নিতাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ফটোশপে কিভাবে ক্যারেক্টার দিয়ে লোগো তৈরি করা যায়, অর্থাৎ টেক্সট লোগো কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটি আমরা আজকে শিখব। চলুন শুরু করা যাক। আমরা ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পর আমি একটা ক্যানভাস নেব, ফাইলে যাব, আমি নিউতে যাওয়ার পরে আমি এখানে পিক্সেলকে ইঞ্চি করে নিচ্ছি এবং উইথ করছি আমি 10 এবং হাইট করছি 10 10/10 এবং রেজুলেশন 300 কালার মোড আর জিবি রেখে জাস্ট ওকে দিচ্ছি। এখন আমি কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি টুল বক্সে টাইপ টুল সিলেক্ট করে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে লিখি VS, লিখে আমি VS এর মাঝখানে ক্লিক করে একটি স্পেস তৈরি করে নিই। দুটো লেয়ারকে আমি আলাদা করব, এই জন্য আলাদা করে নিলাম। টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল টি প্রেস করি। টি প্রেস করার পরে অল্টার শিফট ধরে আমি একটু বড় করে নিচ্ছি। এন্টার প্রেস করি। এখন লেয়ার প্যাড থেকে ভিএসটাকে রাইট বাটন ক্লিক করে রাস্তায় স্টাইপ করে নিচ্ছি। দেন টুলবক্স থেকে আমরা রেক্টেঙ্গেল মার্কি টুলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এখান থেকে ভিটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে সিলেক্টিভ অংশ উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি ক্লিক করি। আবার এসটাকে আমি সিলেক্ট করলাম। সেই এসটাকে সিলেক্ট করার পরে লেয়ার প্যাড থেকে বিএস লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় এসের উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি ক্লিক করি এবং লেয়ার প্যাড থেকে বিএস যে লেয়ারটা ছিল সেটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। এখন টুলবক্সে মুভ টু সিলেক্ট করে আমি যদি দেখি এসটা আমার আলাদা এবং ভিটাও আমার আলাদা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, টুলবক্স থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। এই অংশটুকু সিলেক্ট করে আমি লেয়ার প্যাড থেকে এসটাকে সিলেক্ট রাখা অবস্থায় সিলেকশনের উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার ভাইয়া কপি ক্লিক করলাম। এখন আমরা লেয়ার প্যাড থেকে লেয়ার স্টাইল বাটন ক্লিক করি, কালার ওভারলে ক্লিক করি, করে আমি একটা কালার রেড আছে আমি জাস্ট রেড দিয়ে দিচ্ছি। এখন আবার আমরা এখান থেকে এই অংশটুকুকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি লেয়ার প্যাড থেকে এসটাকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করে আমি এই অংশটাকে টেনে এদিকে নিয়ে যাই। আমার লেয়ারটা নিচে পড়ে গেছে, আমি ধরে উপরে উঠে দিচ্ছি। এখন এই অংশটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে যাচ্ছি, এদিকে নিয়ে আমরা ছেড়ে দিলাম। এখন আমরা টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি লেয়ার প্যাডে যাব। লেয়ার প্যাডে যাওয়ার পরে আমি কন্ট্রোল চেপে ধরে এই রেক্টেঙ্গেলটাকে আমি ক্লিক করে সিলেক্ট করব। দেন আমি টুলবক্স থেকে ভি লেয়ারটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেন রেক্টেঙ্গেল লেয়ারটাকে আমি ধরে ডিলিট করে দেব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এখন টুলবক্স থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে সিলেক্ট করে আমি এই অংশটুকুকে সিলেক্ট করব। এই অংশ সিলেক্ট করে আমি লেয়ার প্যাড থেকে ভি লেয়ারটাকে আমি সিলেক্ট রেখে আমি এই অংশের উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি ক্লিক করব। এখন আমরা লাল লেয়ারটাকে সিলেক্ট রাখবো। এরপরে কন্ট্রোল চেপে ধরে লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব সিলেক্ট থেকে যাব মডিফাই থেকে যাব আমরা এক্সপান্ডে গিয়ে এখানে দেবো আমরা 20, এক্সপান্ড বাই 20 দিয়ে জাস্ট ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এবং লেয়ার প্যাড থেকে আমরা ভি লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। এখন আমরা আবার টুলবক্স থেকে মুভ টুল সিলেক্ট করে এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এই অংশটাকে এই লেয়ারটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এবার আবার আমরা যাব সিলেক্টে যাব, মডিফাইতে যাব, মডিফাই গিয়ে আবার এক্সপান্ড যাব। এখানে এক্সপান্ড আমি 20 দেব। 20 দেওয়ার পরে এখন আমরা লেয়ার 3 যেটা আছে, অর্থাৎ আমার লাল যে কালার আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে এই অংশ থেকে এদিকে আমি সিলেক্ট করব। আবার মুভ টুল সিলেক্ট করি। এরপরে আমরা যাব টুলবক্স থেকে আবার এই অংশটা একটু বড় হবে, আমার কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি। সমান হলো। এরপর আবার আমরা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমাদের এই অংশ থেকে এদিকে আমরা আবার একটা রেক্টেঙ্গেল ড্র করব। এরপর মুভ টুল সিলেক্ট করি,
এখন আমরা এটাকে ছোট করে নিচ্ছি। আমাদের এই অংশটাকেও একটু ছোট করতে হবে। এই রেক্টেঙ্গেলটা একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করি আমরা। ভর্তি অংশটাকে আমরা টেনে ছোট করে দিলাম কন্ট্রোল টি দিয়ে। এখন আমরা এই অংশগুলোকে আমরা কালার করব। লেয়ার পেটি লেয়ার স্টাইলে ক্লিক করি, লেয়ার স্টাইলে ক্লিক করার পরে কালার ওভারলে ক্লিক করি, কালার ওভারলে ক্লিক করার পরে এখান থেকে রেড কালার দেওয়া আছে, জাস্ট ওকে ক্লিক করলাম। এরপর আমরা এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা লেয়ার স্টাইলে যাই, লেয়ার স্টাইলে যাওয়ার পরে কালার ওভারলে ক্লিক করি, ক্লিক করার পরে আবার এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে জাস্ট ওকে দিচ্ছি। এবার এখান থেকে এই অংশটা সিলেক্ট করে আমরা লেয়ার স্টাইলে যাই, লেয়ার স্টাইলে যাওয়ার পরে আবার কালার ওভারলে ক্লিক করে এই অংশটাকেও আমরা রেড করে জাস্ট ওকে দিচ্ছি। এখন এই অংশটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই কালার, আমরা চেঞ্জ করতে পারি। আবার লেয়ার স্টাইলে যাই, কালার ওভারলে গিয়ে আমরা অন্য একটা কালার দিয়ে দেখি। আমাদের ব্ল্যাকটাই ভালো লাগতেছে, আমরা ব্ল্যাকটাই রাখি, জাস্ট ওকে ক্লিক করি, আবার ওকে ক্লিক করি। আমরা ব্ল্যাকে রাখলাম, দুটো অংশ আমরা ব্ল্যাকে রাখলাম, অর্থাৎ এসটাকে আমরা একটা কালার দিলাম এবং ভিটাকে একটা কালার দিলাম। এরপরে আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করি, করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি, মার্জ করে ফেলি। এখন এটাকে সরাই আমি এদিকে নিয়ে আসি। এবার টুল বক্সে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে আমি লিখি CHARACTR ক্যারেক্টার লোগো। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিচ্ছি আমরা, এন্টার। এখন এখানে দুইটা লেখাকে আমি কালার করে দিতে পারি। ক্যারেক্টার লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রেড কালার দিয়ে দিই, ওকে। লোগোটা আমার ব্ল্যাকে থাক। বন্ধুরা, আমাদের লোগো ডিজাইন হয়ে গেল। আমরা এইভাবে কালার চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কালার ডিজাইন করে আমরা এভাবে বিভিন্ন লোগো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন। এখন আমরা লোগোটাকে আমরা বিভিন্ন স্টাইল দেব। স্টাইল দেওয়ার জন্য আমরা যাব লেয়ার স্টাইলে, লেয়ার স্টাইলে যাওয়ার পর আমি এখানে বেভেল অ্যান্ড এমবসে ক্লিক করব। বেভেল অ্যান্ড এমবসে ক্লিক করার পরে আমরা এখানে ডিপটাকে একটু বাড়াই দেখতে পারি, সাইজটাকে একটু বাড়াই দেখতে পারি এবং সফটওয়্যারটাকেও আমরা বাড়াই। সফটওয়্যারটাকে আমরা জিরো রাখলাম, সাইজটাকে এটা আপনাদের মন মতো আপনারা করতে পারেন। ইচ্ছে করলে আপনারা এখানে স্টাইলে ক্লিক করে স্টাইল থেকে এমবসে ক্লিক করে এরপরে সাইজটাকে একটু বাড়াই আপনারা দেখতে পারেন। আর এখান থেকে যদি চান কালারটাকে ক্লিক করে আপনারা কোন কালার দিতে চান সেই জন্য একটা কালার আপনারা সিলেক্ট করেন, যেমন আমি এই ধরনের দিলাম, হোয়াইট কালার দিয়ে জাস্ট আমি ওকে দিলাম। অথবা আপনারা এখান থেকে অ্যাম্বসের পরিবর্তে ফিলো অ্যাম্বস দিতে পারেন। ফিলো অ্যাম্বস দিয়ে এখান থেকে ডিপটাকে বাড়াই দিতে পারেন এবং সাইজটাকে যদি চান কমাতে বা বাড়াতে আপনারা কমাতে বা বাড়াতে পারেন। তো এখান থেকে আমরা যে কাজটা করলাম, আমরা এখান থেকে ফিলো অ্যাম্বস রাখলাম এবং সাইজটাকে আমরা 84 করে এবং কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিয়ে জাস্ট আমরা ওকে ক্লিক করি। এখন আমরা এই লোগোটাকে একটা মকআপ ফাইলের মধ্যে আমরা স্থাপন করব। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, সেই ব্যাকগ্রাউন্ডটাকে মকআপ ফাইলে রূপান্তর করব। আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ওপেনে যাচ্ছি, ওখানে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, একটি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে ওপেন ক্লিক করলাম। এটাকে আমি মকআপ ফাইলে রূপান্তর করব। মকআপ ফাইলে রূপান্তর করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে আনলক করে নিচ্ছি এবং লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে নিচ্ছি। ব্যাস, আমার মকআপ ফাইল হয়ে গেল। এখন আমি যাব আমার যে ফাইলটা আছে, এখন আমার ফাইলটাতে গেলাম। আমি যাওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট ক্লিক করে আমি সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে লেয়ারটাতে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যাব এইটে যাব কপি মার্জ। কপি মার্জে যাওয়ার পর এখন আমরা মকআপ ফাইলটাতে যাচ্ছি। মকআপ ফাইলে যাওয়ার পরে মকআপ ফাইলটার উপর ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করে আমি কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিট ধরে আমি ছোট করে নিচ্ছি। জাস্ট এখানের মধ্যে আমি রেখে দিলাম, রেখে আমি এন্টার প্রেস করি। এবার কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এস দিতে পারি, কন্ট্রোল এস, এবং আমি ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। আমার মকআপ ফাইলটা হয়ে গেল। এখন যদি আপনারা কখনো যদি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করতে চান করতে পারেন। আপনি আবার মকআপ ফাইলটার উপর ডবল ক্লিক করলাম, ওকে দিলাম, ওকে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্লিক করি। ক্লিক করে এখান থেকে কলাইজটাকে মার্ক করি। কলাইজটাকে মার্ক করে আমি জাস্ট হিউটাকে বাড়িয়ে
কমিয়ে দেখতে পারি কোন কালারটা আমার জন্য বেস্ট মনে হচ্ছে। আমরা এই কালারটা রাখলাম, রেখে জাস্ট আমরা ওকে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, তারপর আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের মকআপ ফাইলটা হয়ে গেল। এরপর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এটাকে সেভ করে নিচ্ছি, ফাইল সেভ। এরপর আমি ডেস্কটপ সিলেক্ট করি, জাস্ট এখানে আমি ক্লিক করে আমি লিখি লোগো ফাইনাল, লোগো ফাইনাল লিখে জাস্ট সেভ বাটনে আমি ক্লিক করলাম এবং ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো ক্যারেক্টার দিয়ে আমরা ডিজাইন করতে পারি, লোগো তৈরি করতে পারি, সেটাকে আমরা মকআপ ফাইলেও রূপান্তর করতে পারি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।